নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো। আমার এই পেটুক বাঙালি রান্নাঘর চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আর এটা তোমরা গরমকালে রোজই দুপুরের পাতে রাখতে পারো। খুবই সহজপাচ্য আর খুবই টেস্টি একটা রেসিপি। আর আজকে হচ্ছে ওই #21 ডেজ ভাইরাল চ্যালেঞ্জের আজকে আমার 5th ডে। তো আজকেও আমি চেষ্টা করেছি ভিডিওটা দিতে, হয়তো ঠিক টাইমে ভিডিওটা পৌঁছে যাবে। তো চলো দেখে নাও এই রেসিপিটা আমি কেমন করে করেছি। যে অনুষ্ঠান বাড়ির যে শুক্তোর রেসিপি সেটা আমার চ্যানেলে আছে, চাইলে তোমরা দেখে নিতে পারো। কিন্তু এই রেসিপিটা তোমরা রোজই দুপুরে এই গরমে রাখতে পারো, আর গরম ভাতে খুব ভালো লাগবে। এটা একদমই হালকা পাতলা একটা ঝোল হয়। তো চলো দেখতে থাকো, আমার সঙ্গে থাকো। এখানে আমি কড়াই নিয়েছি, কড়াইটা ভালো করে গরম করে এবার সর্ষের তেল দিয়ে দেবো। সর্ষের তেলটা আমি দিয়ে দিচ্ছি। শুক্তোতে সাধারণত সর্ষের তেল দিলেই তার স্বাদটা আমার মনে হয় বেশি ভালো আসে। আর এখানে আমি বড়ি নিয়েছি বেশ খানিকটা, বিউলির ডালের বড়ি। বড়িটাকে ভালো করে লাল লাল করে ভেজে তুলে নেব। আর এই শুক্তোটা আমার মা এই গরমের দিনে প্রায় রোজ দিনই করতো দুপুরে। অনুষ্ঠান বাড়ির যে শুক্তো সেটা একটু হেভি হয়, কিন্তু এটা একটু লাইট হয়। এবার তেলে আমি একটু হলুদ আর নুন দিয়ে এবার ওই উচ্ছেগুলো একটু ভালো করে বেশ লাল লাল করে ভেজে নেব। এই টাইমে কিন্তু উচ্ছেগুলো খুব সুন্দর পাওয়া যায়, একদম কচি কচি উচ্ছে। তো বেশ অনেকটা পরিমাণে আমি দিয়েছি। তো এই উচ্ছেগুলো যখন একদম লাল লাল করে সুন্দর ভাজা হয়ে যাবে, তখন এগুলোকে আমি তুলে আলাদা করে রাখবো। তো প্রথমেই কি করলাম, বড়িটা শুক্তো এই উচ্ছেটা ভেজে আলাদা করে রাখতে হবে। এবার ওই কড়াইতেই আর ওই তেলেই আমি বাকি সবজিগুলো দিয়ে দেব। এখানে বেগুন নিয়েছি, পেঁপে নিয়েছি, শিম নিয়েছি, কাঁচা কলা নিয়েছি, ডাঁটা নিয়েছি, আর আলু নিয়েছি, গাজর নিয়েছি। সব কিন্তু খুব বড় সাইজ করে কাটিনি, একটু ছোট ছোট সাইজ করেই কেটেছি। কেটে এবার এটাকে হালকা করে ভেজে নেব। আর তার সঙ্গে আমি নুন দেব। তাহলে এই সবজিগুলো তাড়াতাড়ি করে মজে যাবে। খুব বেশি ভাজার দরকার নেই, একটু হালকা করে এটাকে ভাজতে হবে। তো একটু ঢাকা দিয়ে দিয়ে ভাজবো। আর আমার এই রেসিপিগুলো তোমাদের যদি ভালো লেগে থাকে তো লাইক করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর আমি কিন্তু একটু হলুদ দিয়ে দিলাম সেই ফাঁকে। আর কমেন্ট অবশ্যই করো, কেননা তোমাদের কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে। এবার আমি জল দিচ্ছি। আর এটা যেহেতু একটু পাতলা পাতলা হবে, একটু ঝোল ঝোল হবে, তাই একটু জলটা বুঝে দিতে হবে। এবার তোমরা যদি চাও যে তোমরা একদম বেশি ঝোল রাখবে না, তো একটু কম দেবে। আমি এবার আরেকটু নুন দিলাম, টেস্ট করে নিয়ে যে কতটা নুন লাগবে। দিয়ে আবার ঢাকা দিয়ে আমি রাখছি। এই ফাঁকে আমি একটা মশলা করে নিই। এখানে 2 ইঞ্চি পরিমাণ আমি আদা নিয়েছি। আদাগুলো এরকম কেটে ছোট ছোট করে দিয়েছি। আর রাঁধুনি আমি ভিজিয়ে রেখেছিলাম 1 চামচ, 1 টেবিল চামচ। সেই রাঁধুনিটা আমি এখানে বেটে নেব, আদা আর রাঁধুনি। এবার এটা সিদ্ধ হয়ে গেছে সবজিটা ভালো করে। এবার এই সবজিটাকে আমি আলাদা করে অন্য একটা পাত্রে তুলে রাখবো। তার আগে আমি এখানে বড়ি আর উচ্ছেটা দিলাম, দিয়ে আবার একটু ফুটিয়ে নেব। তারপরে এই সবজিটাকে আমি আলাদা একটা পাত্রে তুলে রাখবো। তুলে রেখে কড়াইটা আবার পরিষ্কার করে গ্যাসে বসালাম। এবার কড়াইতে তেল দেওয়া হয়ে গেছে, খুব সামান্য আমি তেল দিয়েছি। আর এখানে আমি লঙ্কা দিয়েছি, তেজপাতা, আর আমি দেব রাঁধুনি ফোড়ন। এগুলো আগে ভালো করে একটু ভেজে নিই।
এবার আমি হাফ চামচ মতন রাঁধুনি ভালো করে হাতে নিয়ে ডলে এই তেলের মধ্যে দিয়ে দেব। হালকা আছে এই রাঁধুনিটাকে একটু নাড়াচাড়া করব, সুন্দর একটা গন্ধ ওঠা পর্যন্ত অপেক্ষা করব। ফোড়নটা দিয়ে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে তখন আমি ওই আগে থেকে তৈরি করে রাখা যে সবজিটা সেটা আমি এর মধ্যে দিয়ে দেব। তো এইভাবে তোমরা একবার শুক্তোটা বানিয়ে খেয়ে দেখো। এই শুক্তোটা কিন্তু খুব ভালো হয়, এটা রোজের পাতে তোমরা রাখতে পারো, এই গরমের মধ্যে খুব টেস্টি লাগবে। এখানে আমি হাফ চামচ চিনি দিয়ে দিলাম, কেননা শুক্তোতে একটু চিনি তো দিতেই হয়। আর ওই বেটে রাখা মশলাটাও আমি দিয়ে দিলাম। ওই রাঁধুনি আর আদা বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম নামানোর আগে। এই 21 ডেজ ভাইরাল চ্যালেঞ্জে তোমরাও অংশগ্রহণ করতে পারো। #21 ডেজ ভাইরাল চ্যালেঞ্জ এটা লিখে তোমরা ভিডিও করবে। আর এবার আমি একটু ঘি দিলাম, 1 চামচ মতন ঘি দিলাম। ভালো করে সব কিছু আবার নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি, দিয়ে ফুটিয়ে নিয়ে পরিবেশন করব গরম গরম। তো এইভাবে তোমরা একবার বানিয়ে দেখো। আজকের মতন টাটা, ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাশট্যাগ দিয়ে তোমাদের চ্যানেলের নাম লিখবে ডেসক্রিপশন বক্সে। তো টাটা বন্ধুরা।